হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই রয়েছেন যারা ভাবছেন যে সবার মতো আমিও একটি ইউটিউব চ্যানেল বানাবো এবং এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে প্রত্যেক মাসে একটি মোটা টাকা ইনকাম করব। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে বানাবেন বা কীভাবে খুলবেন। দেখুন, 2025 সাল আসার সঙ্গে সঙ্গে এই ইউটিউব চ্যানেল যে বানানোর যে প্রসেস বা সেটিংসগুলি অনেকটাই কিন্তু চেঞ্জ বা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো যারা এই ইউটিউব চ্যানেল বানাতে চান বা ইতিমধ্যে যারা ইউটিউব চ্যানেল বানিয়ে রেখেছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সময় নিয়ে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন একদম প্রফেশনালভাবে এবং এই ইউটিউব চ্যানেল বানানোর পরে এর যে সেটিংসগুলি, গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলি, সেগুলি কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। তো এর জন্য যারা ইতিমধ্যে চ্যানেল বানিয়ে রেখেছেন তারাও এই ভিডিওটি দেখবেন, কারণ আপনারা চ্যানেল বানানোর পরে যে সেটিংসগুলি অ্যাপ্লাই করতে হবে সেটা হয়তো আপনাদের জানা নেই। তো ওই সেটিংসগুলি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো এই সেটিংসগুলি কিন্তু আপনাদের যে নতুন চ্যানেল রয়েছে ওই চ্যানেলে কিন্তু আপনারা এই সেটিংসগুলি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেল বানাতে গেলে প্রথম যেটি আপনাদের প্রয়োজন সেটি হচ্ছে গুগল অ্যাকাউন্ট বা মেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট। তিনটি কথা কিন্তু অর্থ একটাই, অর্থাৎ কাজ কিন্তু একটাই। তো বন্ধুরা, এই ইউটিউব চ্যানেল বানাতে গেলে আপনাদের কিন্তু গুগল অ্যাকাউন্টের প্রয়োজন। তো যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট না থাকে তো আপনারা কিভাবে বানাবেন এই বিষয়ে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, কিংবা আপনারা আমার ডেসক্রিপশান বক্স চেক করুন, ওখানে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা গুগল অ্যাকাউন্ট বা মেল অ্যাকাউন্ট আপনারা কীভাবে নতুনভাবে বানাবেন সেটি আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যদি আপনারা ইউটিউব চ্যানেল বানাতে চান তাহলে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট আপনারা বানিয়ে নেবেন, তারপরে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা চলুন, আমি আপনাদের বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে দেখিয়ে দিই যে 2025 সালে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, নতুনভাবে একটি ইউটিউব চ্যানেল বানানোর জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এই অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে ডান দিকে নিচের দিকে আপনারা ইউ বলে একটি অপশান পাবেন, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে যে মেল আইডির লগ ইন রয়েছে ওই মেল আইডি এখান থেকে শো হবে। তো এখানে অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য নিচে একটি অপশান পাবেন সুইচ অ্যাকাউন্ট, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনার মোবাইলে যতগুলি মেল আইডি লগ ইন রয়েছে প্রত্যেকটি মেল আইডি এখান থেকে শো হবে, অর্থাৎ আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল বানানোর জন্য নতুন যে মেল আইডিটি বানিয়েছিলেন সেই মেল আইডি এখান থেকে আপনারা চুজ করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আপনাদের জন্য দেখানোর জন্য একটি নতুন মেল আইডি বানিয়েছিলাম। তো বন্ধুরা, ওই অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড, অর্থাৎ এখান থেকে কোনো কিছু শো হবে না, আপনাকে প্রথমে সার্চ করতে হবে। তো বন্ধুরা, যাই হোক, এখান থেকে আপনারা নিচের দিকে ডান দিকে ইউ বলে যে অপশানটি রয়েছে জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি অপশান পাবেন, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্রথম তিনটি অপশান পাবেন। প্রথমে আপনারা আপনাদের চ্যানেলের যে পিকচার সেটি যদি আপনারা সেট করতে চান, জাস্ট এখানে আপনারা যে ক্যামেরা আইকন রয়েছে এই আইকনে আপনারা ক্লিক করবেন। করলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবেন। ওখান থেকে আপনার চ্যানেলের জন্য যে আপনার লোগোটি বানিয়েছিলেন ওই লোগোটি আপনারা এখান থেকে সেট করতে পারবেন। এরপরে বন্ধুরা, এখানে রয়েছে নেম, অর্থাৎ এখানে কিন্তু আপনার নাম নয়, অর্থাৎ আপনার চ্যানেল যে নামে আপনারা রাখতে চাইছেন সেই নামটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। এর জন্য আপনারা পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের যে নাম আপনারা রাখতে চান সেই নাম এখান থেকে এন্টার করে দেবেন। যেমনটা এখান থেকে আমি রাখতে চাই দাস ব্লগ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি দাস ব্লগ। এরপরে উপর দিকে যে সেভ অপশান রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে নিচে রয়েছে হ্যান্ডেল, অর্থাৎ এই হ্যান্ডেলটিও আপনারা আপনাদের মতো করে চুজ করতে পারেন। তো যেটি রয়েছে আমি সেটিই থাকতে দিচ্ছি। এরপরে জাস্ট আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আপনারা অপশান পাবেন ক্রিয়েট চ্যানেল, জাস্ট এটাতে আপনারা ক্রিয়েট করবেন। ট্যাপ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েটেড, অর্থাৎ শুধুমাত্র কিন্তু আপনার যে চ্যানেলটি সেটি কিন্তু ক্রিয়েট হলো, অর্থাৎ এই চ্যানেলের যে গুরুত্বপূর্ণ সেটিংস সেগুলি কিন্তু কোনো কিছুই হলো না। তো এই সেটিংসগুলি আপনারা কিভাবে করবেন, আপনারা পুনরায় এই ইউ অপশানে ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট এ চ্যানেল বলে যে লেখাটি ছিল সেটি কিন্তু এখন আর নেই, কারণ আমার যে চ্যানেল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এখানে আপনারা অপশান পাবেন ভিউ চ্যানেল, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে বন্ধুরা
এখান থেকে আপনারা ডান দিকে একটি পেন আইকন পাবেন, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা আরও কয়েকটি অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের যে ব্যানার, সেই ব্যানারও কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। এখান থেকে আপনার প্রোফাইল পিকচারও সেট করতে পারবেন এবং এখানে অলরেডি আপনার নেম এবং হ্যান্ডেল এবং চ্যানেল ইউআরএল এগুলি কিন্তু সেট হয়ে থাকবে। এরপরে ডেসক্রিপশান মানে হলো যে আপনারা আপনাদের চ্যানেলের সম্বন্ধে কোনো কিছু এখানে লিখতে পারেন। তো বন্ধুরা, এই ডেসক্রিপশান আপনারা কীভাবে লিখবেন এটি কিন্তু আপনারা অন্যদের চ্যানেল দেখে আইডিয়া নিতে পারেন, কিংবা এখানে আপনারা আপনাদের মনে যা আসে চ্যানেলের সম্বন্ধে ওটি কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। এরপরে বন্ধুরা, এরপরে এখানে আর কোনো কিছু সেটিংস নেই। এরপরে আপনারা যে মেন যে সেটিংস এগুলো আপনারা কীভাবে করবেন, এর জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও সার্চ করার পরে প্রথমে একটি লিঙ্ক আসবে। তো বন্ধুরা, এর প্রথমে আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে যে ডেস্কটপ সাইট রয়েছে এটিকে আপনারা চেকমার্ক করে দেবেন। দিলে আপনারা এই যে ভিউটা এটি আপনারা ডেস্কটপ মোডে দেখতে পাবেন। তো বন্ধুরা, এরপরে প্রথম যে লিঙ্কটি রয়েছে ইউটিউব স্টুডিও, এটাতে আপনারা ট্যাপ করবেন না, এটা এখানে আপনারা জাস্ট এখানে ধরে থাকবেন ট্যাপ করে। এরপরে দ্বিতীয় যে অপশানটি পাবেন ওপেন এ নিউ ট্যাব, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা এই যে ইউটিউব স্টুডিও রয়েছে এখানে আপনারা একবার ট্যাপ করলে যদি আপনাদের মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান ইনস্টল থাকে ওই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে স্টুডিও সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে বন্ধুরা, এখান থেকে আপনারা একটি প্রোফাইল অপশান পাবেন। এই প্রোফাইলটা আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে নতুন চ্যানেল আপনারা বানিয়েছিলেন সেই চ্যানেল যদি না এখানে থাকে তাহলে এখানে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা তৃতীয় যে অপশানটি পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে যতগুলি মেল আইডি এখানে রয়েছে প্রত্যেকটি এখানে শো হবে। এখান থেকে আপনারা নতুন যে চ্যানেলটি বানিয়েছিলেন সেটি সিলেক্ট করে নেবেন। তো এটি সিলেক্ট করার পরে বন্ধুরা এভাবে আপনারা একটি পেজ পাবেন। এখানে রয়েছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখান থেকে আপনারা কন্টিনিউ করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে এর যে মেন যে সেটিংস এটি করার জন্য আপনারা একদম নিচে আসবেন বাম দিকে, এখানে একটি সেটিংস আইকন পেয়ে যাবেন, এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে চ্যানেলের যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলি কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে করতে হবে। এখানে এই যে সেটিংসগুলি এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি চ্যানেল বানানোর পরে অবশ্যই আপনাদেরকে এই সেটিংসগুলি করতে হবে। তো প্রথম যে অপশানটি রয়েছে বন্ধুরা এখানে রয়েছে জেনারেল, অর্থাৎ এখানে আপনারা পেয়ে যাবেন কারেন্সি, এখানে রয়েছে ইউএসডি, ইউএস ডলার, অর্থাৎ এটি কিন্তু ডিফল্ট, এটি আপনারা চেঞ্জ করলে করতে পারেন কিংবা না করলেও কোনো সমস্যা নেই, এটা আপনারা থাকতে দেবেন। এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে চ্যানেল, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা পরপর তিনটি অপশান পাবেন। প্রথমে রয়েছে বেসিক ইনফো, অর্থাৎ এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনারা যে কান্ট্রি থেকেই হয়ে থাকেন ওই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি ইন্ডিয়া থেকে, তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এরপরে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ সেটিংস এখানে আপনারা পাবেন ওয়ার্ডস, অর্থাৎ এই ওয়ার্ডসের মাধ্যমে কিন্তু আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার কিংবা যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব যে ওয়ার্ডটি আপনারা এখানে দেবেন ওই ওয়ার্ড লিখে যদি ইউটিউবে সার্চ করে তাহলে কিন্তু ওনারা খুব সহজেই আপনার চ্যানেলটি খুঁজে পাবে। যেমন এই ওয়ার্ডে আপনারা লিখতে পারেন, যেহেতু আপনার এই চ্যানেলের নেম দাস ব্লগ, তো সেহেতু আপনারা দাস ব্লগ ছিন্ন বিচ্ছিন্ন অক্ষরে বা ওয়ার্ডে আপনারা এখানে লিখতে পারেন। যেমন এখানে আমি প্রথম দিলাম দাস ব্লগ, এরপরে এখানে টাচ করবেন, দিলে কিন্তু একটি ট্যাগ হিসাবে এটি এখানে পরিপূর্ণ হবে এবং এভাবে আপনারা দিতে পারেন। আমি প্রথমে দিলাম ডিএএস, ডিটা বড় হাতে দিলাম, এরপরে আমি দেব ডিএএস ছোটো হাতে দিলাম, এরপরে বড় হাতের VLOG ব্লগ দিয়ে এন্টার করব, দিলে এটিও একটি ট্যাগ হয়ে যাবে। এভাবে আপনারা একটি ছিন্ন বিচ্ছিন্ন ওয়ার্ডে এভাবে আপনারা 500 ওয়ার্ড পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো সেগুলি আপনারা এভাবে একটি করে ট্যাগ দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু আপনারা অপশান পাবেন সেভ। এরপরে দ্বিতীয় অপশান রয়েছে অ্যাডভান্স সেটিংস, এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে অডিয়েন্স, অর্থাৎ বন্ধুরা এখানে আপনার এই চ্যানেলটি যদি বাচ্চাদের সম্পর্কে হয়ে থাকে, অর্থাৎ এখানে আপনারা পাবেন হোয়াটস মেড ফর কিডস কন্টেন্ট, আপনার এই চ্যানেলটিতে যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। উপরের যে অপশানটি এখানে ইয়েস করবেন। যদি আপনাদের এই ভিডিওগুলি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে অবশ্যই মাঝেরটাতে আপনারা ক্লিক করে রাখবেন। যেহেতু আমার এই চ্যানেলটি ভ্লগ রিলেটেড, তো এটি কোনো বাচ্চাদের জন্য নয়, তো সেহেতু আমি এখানে নো করব।
এরপরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে রয়েছে অটোমেটিক ক্যাপশন। এরপরে নিচের দিকে যতগুলি অপশান রয়েছে এগুলি তত একটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আপনারা তৃতীয় যে অপশানটি রয়েছে ফিচার এলিজিবিলিটি, এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটিতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা প্রথম অপশানটি রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, অর্থাৎ এখানে রয়েছে আপলোড ভিডিওজ, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটরস অ্যান্ড নিউ ভিডিওজ টু প্লেলিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এনাবেল হয়ে রয়েছে। দ্বিতীয় যে অপশানটি রয়েছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারমিডিয়েট ফিচার্স, অর্থাৎ এটি যদি আপনারা এনাবেল না করেন, দেখতে পাচ্ছেন নিচের পরপর দুটি অপশানই এলিজিবল কিন্তু এগুলি ডিসেবল হয়ে আছে, এগুলিকে এনাবেল করতে হবে। তো এই দ্বিতীয় যে অপশানটি রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার, এনাবেল করলে এর যে সুবিধাটা আপনারা পাবেন, আপনারা 15 মিনিটের ওপরে যদি ভিডিও আপনারা বানান, ওই ভিডিও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন এবং আপনারা কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন এবং আপনারা লাইভ স্ট্রিমও করতে পারবেন। তো এটিকে এনাবেল করার জন্য আপনারা এখানে এলিজিবল অপশানে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এর জন্য আপনারা ভেরিফাই ফোন নাম্বার, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন ক্রোম ব্রাউজারে। এখান থেকে কিছু সময় আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইওর কান্ট্রি, অর্থাৎ এখানে তো ইন্ডিয়া হয়েই রয়েছে। তো নিচে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার কাছে 6টি ডিজিটের একটি ওটিপি আসবে, ওই ওটিপি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফোন নাম্বার ভেরিফাইড। এখানে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশানটি এটি কিন্তু এনাবেল হয়ে গেছে। এরপরে তৃতীয় যে অপশানটি রয়েছে অ্যাডভান্সড ফিচার, তো এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা আপনারা আপনাদের আইডি ভেরিফাইড করতে হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা 3টি অপশান পাবেন। একটি রয়েছে ভিডিও ভেরিফিকেশান, দ্বিতীয়টি রয়েছে ভ্যালিড আইডি এবং তৃতীয়টি রয়েছে চ্যানেল হিস্ট্রি। অর্থাৎ প্রথম যে অপশানটি রয়েছে ভিডিও ভেরিফিকেশান, এটিতে ক্লিক করলে আপনাদের কাছে একটি লিঙ্ক আসবে। ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা আপনাদের 6 সেকেন্ডের একটি ভিডিও করে ওখান থেকে আপলোড করলে কিন্তু আপনারা আপনাদের ভিডিও ভেরিফিকেশান করতে পারবেন। এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে ভ্যালিড আইডি, এখান থেকে বন্ধুরা শুধুমাত্র 2টি আইডি দ্বারা আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে ভ্যালিড করতে পারেন। সেটি হচ্ছে প্যান কার্ড এবং ভোটার কার্ড, আধার কার্ড কিন্তু নয়, এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা এর জন্য আপনারা অ্যাক্সেস ফিচারে ক্লিক করবেন। অ্যাক্সেস ফিচারে ক্লিক করার পরে ঠিক এভাবে আপনারা 3টি অপশান পাবেন। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটি রয়েছে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ এবং দ্বিতীয় যে অপশানটি রয়েছে টেক এ ফটো অফ ইয়োর আইডি। তো জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন, এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে অপশান পাবেন গেট এ ইমেল, জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। করলে আপনার কাছে একটি মেল আসবে, ওই মেইলে একটি লিঙ্ক আসবে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে আইডি কার্ডটি, ওই আইডি কার্ডে একটি ফটো নেবেন, ফটো ক্লিক করবেন। ফটো ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের যে এই অপশানটি এটি কিন্তু চালু হয়ে যাবে। এভাবে আপনারা 3টি অপশান পরপর করে এভাবে বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে যে সেভ অপশান রয়েছে জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে বন্ধুরা আপনারা আবার নিচের দিকে আসবেন, ওই সেটিংস অপশানে এখান থেকে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনারা তো এগুলো করে নিলেন, চ্যানেলের যে এগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো তো হয়ে গেল। এরপরে তৃতীয় যে অপশানটি রয়েছে আপলোড ডিফল্টস, এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে বন্ধুরা এখানে আপনারা একটি অপশান পাবেন বেসিক ইনফো বলে, এখানে রয়েছে টাইটেল, ডেসক্রিপশান এবং ভিসিবিলিটি। তো এখান থেকে আপনারা টাইটেল তো করবেন না, কারণ এখানে যদি আপনারা কোনো টাইটেল সেট করে রাখেন তাহলে আপনারা কোনো ভিডিও আপলোড করলে প্রত্যেকটি ভিডিওতে ওই টাইটেল কিন্তু অটোমেটিকলি ওখানে অ্যাড হয়ে যাবে। বাট ওটা কিন্তু হতে দেবেন না, কারণ আপনাদের যে ভিডিও আপনারা বানাবেন প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা টপিকের ওপর হবে। তো আলাদা আলাদা টপিকের ওপর হলে আপনাদেরকে আলাদা আলাদাভাবে টাইটেল দিতে হবে। তো অবশ্যই এখানে আপনারা টাইটেল দেবেন না। তো বন্ধুরা আপনারা এটা করতে পারেন, এখানে আপনার ডেসক্রিপশানে কিছু লিখে রাখতে পারেন, কিংবা আপনাদের কোনো চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখতে পারেন, কিংবা আপনাদের কোনো হ্যাশট্যাগ এখানে আপনারা কিন্তু ব্যবহার করে সেভ করে রাখতে পারেন, যাতে আপনারা পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে আপনারা অটোমেটিক্যালিভাবে এই ডেসক্রিপশান ওখানে অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা করতে পারেন। এরপর নিচে যে অপশানটি রয়েছে এটা অবশ্যই আপনারা করবেন। এখানে রয়েছে ভিসিবিলিটি, জাস্ট এটাতে আপনারা করবেন। এরপরে এখান থেকে 3টি অপশান পাবেন, একটি রয়েছে পাবলিক, দ্বিতীয়টি রয়েছে প্রাইভেট, তৃতীয়টি রয়েছে আনলিস্টেড। তো জাস্ট এখান থেকে আপনারা আনলিস্টেড করবেন, আনলিস্টেড করে রাখবেন। এরপরে বন্ধুরা নিচের দিকে যে অপশানটি রয়েছে ট্যাক্স, এটাও আপনারা দেবেন না, কারণ প্রত্যেকটি ভিডিও যেহেতু আলাদা টপিকের ওপর হবে সেহেতু আপনাদেরকে আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনারা ভিসিবিলিটিটাই সিলেক্ট করবেন এবং এখান থেকে আনলিস্টেড করে রাখবেন। এরপরে বন্ধুরা দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাতে আপনারা ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংস। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা অনেকগুলি অপশান পাবেন।
তো এখান থেকে লাইসেন্স বলে যে অপশানটি রয়েছে এটা তো আপনারা থাকতে দেবেন। এরপরে বন্ধুরা নিচের দিকে আপনারা পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেহেতু আমার এই ভিডিওটি বাংলা, তো সেহেতু আমি এখান থেকে বাংলা সিলেক্ট করতে পারি। এরপরে রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন না, কারণ আপনারা আপনাদের ডেসক্রিপশানে হয়তো বাংলাও লিখতে পারেন, কিংবা ইংরেজিও লিখতে পারেন, কিংবা হিন্দিও লিখতে পারেন। তো সেহেতু এখানে শুধুমাত্র আপনাদেরকে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য দেওয়া হবে, তো এটা কোনো রকমভাবে আপনারা করবেন না। এরপরে বন্ধুরা রয়েছে কমেন্টস কিন্তু অবশ্যই আপনারা অন করে রাখবেন, না হলে কিন্তু আপনারা আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স কিন্তু আপনার যে ভিডিও রয়েছে ওই ভিডিও দেখার পরে কোনো রকমভাবে কমেন্ট করতে পারবে না যদি আপনারা এখানে অফ করে রাখেন। তো এটা অন রয়েছে, অনই থাকতে দেবেন। এরপরে আপনারা উপর দিকে আসবেন, এখানে রয়েছে ক্যাটাগরি। বন্ধুরা এটা হচ্ছে চ্যানেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস, অর্থাৎ এই ক্যাটাগরি অর্থাৎ আপনার এই চ্যানেলটি কোন ক্যাটাগরি সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে রাখতে হবে। তো বন্ধুরা যেহেতু আমার এই চ্যানেলটি ভ্লগ রিলেটেড, সেহেতু এখান থেকে আমি চুজ করে নেব পিপল অ্যান্ড ব্লগস, এটা আমি চুজ করে নেব। তো আপনারা আপনাদের চ্যানেল যে রিলেটেড বানিয়েছিলেন সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে। এখানে আপনারা অনেক ক্যাটাগরি পেয়ে যাবেন, তো এখান থেকে আপনার যে ক্যাটাগরির ভিডিও অর্থাৎ যে ক্যাটাগরির চ্যানেল আপনারা বানিয়েছিলেন সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেবেন। এরপরে নিচের দিকে আপনারা পাবেন ক্যাপশন সার্টিফিকেট, এটাতে নান রয়েছে, নান থাকতে দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে বন্ধুরা এখান থেকে আপনারা এটিকে সেভ করে দেবেন। আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে এগুলো আপনারা দেখে নেবেন এগুলো হয়ে গেল কি না। তো এরপরে বন্ধুরা নিচের দিকে আপনারা আরও অপশান পাবেন পারমিশনস। তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেল যে দুটি পারমিশন আপনারা দিতে পারেন। এরপরে নিচের দিকে যে অপশানগুলি রয়েছে এগুলি তত একটি গুরুত্বপূর্ণ নয়। কমিউনিটি মডারেশন, তো এগুলোতে কোনো রকম অপশান নেই সেরকম একটি ইম্পর্ট্যান্ট, তো এগুলো আপনারা না করলে করতে পারেন। তো বন্ধুরা এগুলো আপনারা করে নেবেন। এরপরে এখান থেকে আপনারা আরও একটি অপশান পাবেন, এখানে আপনারা 3 ডটে ক্লিক করবেন, নিচের দিকে যে কাস্টমাইজেশন অপশানটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানেও আপনারা অপশান পাবেন, আপনারা আপনাদের যে চ্যানেলের ব্যানারও এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, পিকচার সিলেক্ট করতে পারবেন। তো এগুলো তো আপনারা করে নেবেন। এরপরে নিচের দিকে আপনাদের যে চ্যানেলের নাম সেটা রয়েছে, হ্যান্ডেল রয়েছে, এখানে আপনারা যে ডেসক্রিপশান দেবেন সেটাও লিখতে পারবেন। এরপরে বন্ধুরা নিচের দিকে আপনারা একটি অপশান পাবেন লিঙ্কস, অ্যাড এ লিঙ্ক, এটাতে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, এখানে আপনার ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে আপনার যে কোনো লিঙ্ক কিন্তু এখানে আপনারা সেভ করতে পারবেন। এরপরে নিচের দিকে আসবেন, এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনারা আপনাদের যে মেল আইডি রয়েছে অর্থাৎ আপনার যে মেল আইডি দিয়ে আপনারা আপনাদের চ্যানেল বানিয়েছিলেন ওই মেল আইডি কিন্তু এখানে দেবেন না, আপনাদের অন্য যে মেল আইডি রয়েছে ওই মেল আইডি এখানে দেবেন। এরপরে বন্ধুরা নিচের দিকে অপশান পাবেন আপনারা ভিডিও ওয়াটারমার্ক বলে, অর্থাৎ এখানে আপনারা আপনাদের প্রত্যেকটি ভিডিওতে একটি ওয়াটারমার্ক দিতে পারেন। এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে লোগো সেটি কিন্তু এখানে দিতে পারেন, বা আপনারা আপনাদের মন পছন্দের কোনো কিছু দিয়ে দেবেন, যেটি দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনারা ভিডিও আপলোড করলে ওই ভিডিওতে ওটি কিন্তু চলে আসবে ওয়াটারমার্ক হিসেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। এই সেটিংসগুলি আপনারা অবশ্যই করে নেবেন নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে, যাতে আপনারা আপনাদের চ্যানেল ক্রিয়েট করার পরে আপনাদের চ্যানেলটি দ্রুত গ্রো করতে পারে। আশা করছি বন্ধুরা 2025 সালে আপনারা প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজভাবে শিখে নিয়েছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। এবং যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।